ও দাদা, কি সমস্যা? কি এনেছো তুমি? দেখি তো। ক্যান্ডি। ওয়াও, ক্যান্ডি এনেছো। হ্যাঁ। 3টা কালার, খুবই সুন্দর। আমার বাসায় চাল ডাল নাই, আমার বোনের জন্য খাবার নিয়ে যাব। ও, তোমাদের বাসায় চাল ডাল নাই, বোনের জন্য ক্যান্ডি বিক্রি করে খাবার নিয়ে যাবে তুমি? ও তাই? তো কত টাকা করে বিক্রি করছো দাদা? 50 টাকা। ও দাদা, 50 টাকা তো বেশি হয়ে যায়, একটু কম সম রাখা যায় না? না, রাখা যায় না। 50 টাকা নিয়ে যান না। আমার বাসায় বোন আছে, খেয়ে চালে মরে যাচ্ছে। ও, 50 টাকা দিয়ে নিলে তোমার উপকার হবে, তোমার বোনের অনেক খাবার লাগবে তাই? ঠিক আছে দাদা, তোমার যেহেতু অনেক সমস্যা, তো 50 টাকা দিয়ে আমি নিব। তো ধরো, তোমার বাড়িতে আমি টাকাটা বের করি। এই দেখো, তোমাকে 50 টাকাই দিচ্ছি আমি। এই নাও। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তোমার ভালো লাগবে দেখাতে। তাই? এই, আমাকে তুমি খুব খুশি হয়েছো না? ঠিক আছে, তো তুমি এগুলি দিয়ে এখন টাকা নিয়ে কি করবে? চাল ডাল। ও, চাল ডাল কিনে নিয়ে যায় বাসায়। তো ঠিক আছে, তোমরাও ভালো থেকো। দাদা আল্লাহ পাইস ফি আল্লাহ। আসলে তো আমাদের বাসায় ক্যান্ডি খাওয়ার লোকই নেই, আমি তো তারপরে ছেলেটার অনেক কষ্ট দেখে ক্যান্ডিগুলি কিনে নিলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, একটা সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আরবি আজকে আমি বাইরে যাওয়ার সময় বলছে, বাবা আমার জন্য একটা মাশমেলো নিয়ে আসবে। তো আমি বললাম যে না আরবি, আজকে বাবা তোমার জন্য কিছুই আনবো না। বলছে যে না বাবা, তুমি অবশ্যই আমার জন্য একটা মাশমেলো নিয়ে আসবে। তো দেখি, আমি অবশ্যই মাশমেলো নিয়ে আসছি। আরবিকে বলবো আমি আনি নাই, তো আরবি কি বলে আমি দেখবো। আরবি। বাবা বাবা, হ্যাঁ, কি হয়েছে বলো? আমি মাশমেলো চেয়েছিলাম, এনেছো? না তো আরবি, আজকে তো মাশমেলো আনি নেই বাবা তোমার জন্য। কি হয়েছে বাবা? ও, মাশমেলো আনে দেখে তুমি কষ্ট পেয়েছো? তো বাবা, সবসময় কি চাইলে আনে দিতে হবে? সবসময় তো বাবার কাছে টাকা থাকতে হবে না? এটা তোমার বুঝতে হবে না? যদি টাকা না থাকে বাবা কোত্থেকে নিয়ে আসবো বলো? বাবা আমি বুঝতে পারিনি। তাই আচ্ছা ঠিক আছে আরবি, তো তুমি চেয়েছো, বাবা কি করবো এখন বলো? তো তোমার জন্য বাবা একটা কষ্ট করে মাশমেলো নিয়ে এসেছি, দেখো। বাবা থ্যাংক ইউ। আই লাভ ইউ টু। তাই? হ্যাঁ চল আহ, এখানে দেখুন। এখন খুলে এটা খাবে? আচ্ছা ঠিক আছে, তো এখনই আমরা এটা খুলবো, তো ছেড়ো তুমি। কাটি জানো ফেলে খাবে। কেচি আনতে হবে? আচ্ছা ঠিক আছে, জোরে টান দাও, ছিঁড়ে যাবে এখনই। ওয়াও, তো বন্ধুদেরকে দেখাও ধরে একটা, কেমন দেখতে। তাই বন্ধুরা দেখো, মাশমেলোগুলি খুবই সুন্দর কালার, দেখেছো কেমন? আরবি খেয়ে দেখো। মোবাইলে দেখে দেখে শুধু চাও এগুলি, দেখেছো? খেতে একটু মজা নেই? কেমন মজা লাগছে? তাই? তো আচ্ছা, বন্ধুদেরকে বলে দাও, বন্ধুরা তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। ও তাই? চ্যানেলটা? আচ্ছা, সবাই ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ। তুমি ও কাকু, আজকে আবার কি সবজি এনেছো? আসো তো দেখি। তা দেখাও কাকু, কি কি সবজি এনেছো আজকে আবার? ও, এটা তো কচুরমুখী পেঁয়াজ। অনেকদিন যাবতই কচুরমুখী খাচ্ছি কাকু, বুঝেছো? আজকে আর কচুরমুখী খাবো না। তো আর কি আছে দেখাও, নিচে কি সবজি আছে দেখাও। ঠিক আছে দেখাও, কি সবজি। শাক খাই না অনেকদিন হয়েছে কাকু। তা কি শাক এনেছো আজকে? ও, কলমি শাক আর শাপলা। হ্যাঁ শোনো কাকু, তো তুমি আমাকে 1 মুঠা কলমি শাক দিয়ে যাও, কলমি শাক ভাজি করব। আর শোনো, লাউও তো এনেছো, তা লাউ দাও, আজকে একটা লাউ দিয়ে যাও। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। তা লাউটা কত? কচি তো? কত লাউ বলো?
এই লাউটার দাম 80 টাকা। 80 টাকা একটা লাউ? কাকু কি বলছো? তুমি 50 টাকা রাখো। সবজি অনেক দাম, মিষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে তাই সবজির এত দাম? তা কাকু ঠিক আছে, তুমি 60 টাকা রাখো। এটা আমি 70 টাকা নিতে পারবা। 70 টাকা ঠিক আছে, কি করব এখন তো ঘরে সবজি নেই, যেহেতু সবজি লাগবে। দাও, লাউটা দাও, আর একটা ইয়া দাও, কলমি শাক দাও, কলমি শাক 1 মুঠা। তার কি আছে কাকু এখানে? এগুলো কি করলা? করলা তো কাকু নষ্ট হয়ে গেছে, তেমন একটা ভালো না, আমি করলা নেব না। তুমি আমাকে আলু দাও। এই যে আলু দেখ, আলু 60 টাকা কেজি। আচ্ছা, আলু তো কবে থেকে 60 টাকা কেজি খাচ্ছি গো কাকু। যদি 100 টাকা কেজি হয় তারপরেও খেতে হবে। তার কি করব, দাও। কয় কিলো নিবা? 1 কিলো দাও, আর কি করব। এই তা তোমার পালা টালা ঠিক আছে তো কাকু? হ্যাঁ। দাও দাও, 1 কিলো দাও। আর শুনো, শাপলাটাও তো অনেক ভালো, তাজা মনে হচ্ছে। শুনো, আমাকে 1 আটি শাপলাও দিয়ে যাও, বুঝেছো? দাও। তাই এবার আমি কি কি নিয়েছি হিসাব করো। এই যে লাউ নিলাম, আর একটা ইয়া নিয়েছি কলমি শাক, আর হচ্ছে শাপলা, আর আমাকে 1 কিলো আলু দিয়েছো। তো কত হয়েছে বলো? তোমার বলো কত টাকা হয়েছে? কত হয়েছে কাকু? 200 টাকা। 200 টাকা হয়েছে? ঠিক আছে, তো দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, ঠিক আছে? টাকাটা নিয়ে আসি ঘর থেকে। এই নাও তোমার টাকা। পেঁয়াজ নিবা? পেঁয়াজ? পেঁয়াজ তো ঘরে আছে কাকু। আমার পেঁয়াজ অনেক ভালো, দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজও তো আছে। আচ্ছা ঠিক আছে, তো তুমি যেন এত করে বলছো, দাও তাহলে 1 কিলো পেঁয়াজও দিয়ে যাও। আর শুনো, তোমার থেকে আমি সবসময় সবজি কিনি, বুঝেছো? কারণ তোমার অনেক ভালো হয়। তুমি একদম তাজা তাজা সবজি আনো। লাউটা দেখেছো কত সুন্দর তোমার? আমার কথা, 2 টাকা বেশি দিয়ে খাবো, ভালো জিনিস খাবো, তাই তোমার থেকে আমি সবজি কিনি, বুঝেছো কাকু? দাও তাহলে পেঁয়াজ দাও, আমি রেখে কিন্তু খাবো, ভালো দেখে দিও, একটু বেছে বেছে দাও এখান থেকে। ভালো পেঁয়াজ দিব আমি, তুমি চিন্তা করো না। এই দেখো কত ভালো পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজগুলো তো সত্যিই সুন্দর। দাও কাকু, দাও, দিয়ে যাও। এগুলা খাই? কি খাবে? এগুলো কি? না না না, এগুলো এখন খেতে হবে না। চিকেন পাস্তা খাই? না না, আরবি জেম্বা তো আর আগেই খেতে পারবে না। এই চকলেটটা খাই? আরে না, এই চকলেটটা খেতে পারবে না। তাহলে এই বিস্কুটটা খাই? আরে না, এখন এগুলো তুমি কিছুই খেতে পারবে না, তুমি একটু পরে ভাত খাবে। যা, এগুলো সব রেখে দাও। জুস? আরবি এগুলো তো ফ্রিজে ছিল, তুমি ফ্রিজ থেকে নিয়ে এসেছো? আরবি তোমার ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি রেখে এসো, যাও, এগুলো খেতে হবে না। তুমি আমার কিছুই ফেলে দিতে না। না, এখন কিছুই খেতে হবে না, এখন দুপুর, এখন ভাত খেতে হবে, যাও রেখে আসো। মা আমাকে কিছুই খেতে দিছে না। দাঁড়াও, দেখাচ্ছি এখন মজা। আইয়া। কে রে ওটা? আরবি, তুমি আম্মুর সাথে দুষ্টামি করছো? না, আমি কোনো আরবি নই, তুমি কোনো আরবি নেই, ভুতুরে? ও মা, এই তো দেখতে পুরো ভুতুরের মতোই লাগছে। ও, কে কোথায় আছে গো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকার করে না। যা কিছু আছে আমার সব কিছু দাও। তুমি কি নেবে বলো, বলো, আমি তোমাকে সবকিছু দিয়ে দেবো। জুস। আমি তোমাকে কিচ্ছু বলবো না, জুস খেতে দাও। ও, তুমি জুস খাবে? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই নাও, এই নাও, ধরো ধরো ধরো, তোমাকে তো সব জুস দিয়ে দিলাম, যাও, তুমি এবার চলে যাও। ভুতুরে, তুমি চলে যাও, আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি। আর কিছু লাগবে? আরো কিছু লাগবে? আর কি লাগবে ভুতুরে? জেম্বা চাই, বিস্কুট চাই। হ্যাঁ হ্যাঁ ভুতুরে, তোমাকে এগুলো দিচ্ছি, নাও নাও নাও, তুমি সব কিছু নিয়ে চলে যাও, এই নাও, এই নাও, চলে যাও ভুতুরে। আমি কোনো মুদর না, আমি আরবি। আম্মা আমাকে খেলে দিচ্ছিল, মা, এর জন্য আমি প্ল্যানিং করলাম। কেমন হয়ে গেছে বন্ধুরা? কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে জানাবে। এটার মধ্যে তো আমি প্রতিদিন পানি দিই, এর জন্য ফুটে। তাই তুমি ওখানে সবসময় পানি দাও? হ্যাঁ তাই? খুব সুন্দর হয়েছে না বাবা? হ্যাঁ, কি করছো তুমি? এখানে মানুষ দেখছি। তাই, মানুষ দেখতেছিলে? আচ্ছা শুনো, গাছে তো একটা অনেক সুন্দর ফুল ফুটেছে, দেখবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই আরবি, হ্যাঁ এই দেখো কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে, দেখেছো? বাবা, ওই যে দেখো ভিতরে একটা কত বড় ফুল হইছে।
ওয়াও ওগুলি তাই? পড়ে গেল তো। হ্যাঁ জবা ফুলটা পড়ে গেল। আহা এক্ষুনি গাছ থেকে পড়ে গেল ফুলটা। তো বন্ধুরা দেখো ভিডিও করতে করতে ফুলটা পড়ে গেল, খুব সুন্দর হয়েছিল ফুলটা। তারাবি ফুলটা তো পড়ে যাওয়াতে বাবার মনটা খারাপ হয়ে গেল। আরে আবার একটা ফুল দিব, আবার পানি ও রাবি ঘটনা তো প্যাঁচ খাইছে একটা, দেখো ওই যে পিছনে আরেকটা হয়েছে, ওই দিদি। ওই যে ওই পাশে বন্ধুরা, ওই যে দেখো গাছের জন্য, এই যে এখানে, আরে দেখতে। এই যে বাবা ওইখান দিয়ে আসলে দেখতে পাবা তুমি, ওই যে ঘাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে। এই যে দেখো এখন লেমন গাছে ফুল ফুটেছে, জবা ফুল, ওয়াও খুব সুন্দর না বাবা? আর দেখো ওই যে এখানে একটা পিছনে, এই যে ঘাসের জন্য দেখা যায় না, বাবা দেখছি দেখছি। দেখেছো? এই যে খুব সুন্দর না বাবা? এখন বাবা কি বাবা এগুলা কি? এগুলা খাবার দেখবে না? কোনগুলি এগুলা? কোনগুলি বাবা? এগুলা? এগুলিতে তো ফুল আসে না বাবা, এখানে শুধু একটা ফুল আসছে কলি। এটা হচ্ছে বেলি ফুল বন্ধুরা, দেখো বেলি ফুলে শুধু একটা কলি আসছে। বাবা বাবা দেখো হ্যাঁ। উপরে একটা ফুল। তাই? আচ্ছা ঠিক আছে। আর সূর্যমুখী ফুল। কিন্তু আরবি যাই বলো, জবা ফুলটা ছিঁড়ে যাওয়াতে খুব কষ্ট পেয়েছি বাবা, খুব সুন্দর করে ফুলটা ফুটেছিল, খুব ভালো। তো আরেকটা আছে, ওইটা কালকে বড় হয়ে যাবে, তখন বাবা আবার আমরা এটা নিব। দাও তুমি এটা নাও। কেমন আরবি, তুমি ফেলে দিছো? না, ফাইল লাগছে। তাই তুলো, তাড়াতাড়ি তুলো দেখি। এ খুব সুন্দর, কানে লাগাও দেখি। কেন? আচ্ছা তোমার মুখে দিয়ে যাই দাদা দোকান থেকে দুটো বিস্কিট কিনে খাই। দাদা দুটো বিস্কিট দাও তো দেখি আমাকে। এ যা, এটা দেখি দাদা ঘুমাচ্ছে। যা মেঘনা চাইতেই বৃষ্টি। ভেবেছিলাম টাকা দিয়ে কিছু কিনে খাবো, তো যাক আজকে টাকা ছাড়িয়ে নিতে পারবো, দাদা তো ঘুমাচ্ছে। তা কি নেবো এখান থেকে? যাই এই নুডলসটাই নিয়ে যাই, বাড়ি গিয়ে ডিম দিয়ে রান্না করে খাবো, পেটটা ভরবে আমার। কেন আমাকে হাত দিচ্ছে? ও দাদা তুমি না ঘুমাচ্ছিলে? এমনি তো চোখ বন্ধ করে রেখেছিলাম। ও তুমি এমনি চোখ বন্ধ করে রেখেছিলে? তা তোমাকে আমি কখন থেকে ডাকছি, দাদা আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আমি খাবো, তো তুমি তো জাগছিলেই না। ঠিক আছে দাদা, তা শোনো, তো বাড়িতে গিয়ে তুমি ঘুমাও টুমাও নি? না। দোকানে বসে বসে তো ঘুমাচ্ছ। আরে কারেন্ট ছিল না, এজন্য ঘুমাতে পারিনি। তাই বাড়িতে কারেন্ট ছিল না, তাই ঘুমাতে পারোনি? তা দাদা শুনো, এক কাজ করো, এখানে দোকানে বসে না ঝুমে বাড়িতে যাও। যে আরে ব্যবসা লস হয় না আমার। ব্যবসায় লস তো হবেই দাদা, তার চোর এসে তো তোমার সব খাবার এখান থেকে নিয়ে যাবে গো দাদা। আমি থাকতে কে চোর নিয়ে যাবে? আমি একটা পিঠে শাল তুলালাম। তা দাদা এক কাজ করো, দাও এই নুডলসটা আমাকে দাও, বুঝেছো অনেক খিদে পেয়েছে, বাড়িতে যে ডিম দিয়ে রান্না করে খাবো। এই নাও নুডলস। আর এই 7 আপটা আমাকে দাও, বুঝেছো? তা শোনো, এভাবে দোকানে বসে বসে আর কখনো ঝুমবে না। আর এই 7 আপটা আমাকে দিয়ে দাও দাদা। আচ্ছা। এভাবে যদি ঝুমো তোমার ব্যবসায় তো লস হবেই। আই নাও টাকাটা নাও। এই নাও। তা দাও আমার বাকি টাকাটা দাও। নিচ্ছি। আর ঠিকঠাক মতো দোকান করবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা।